হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে। এই গরমের মধ্যে মনে হয় বাইরে যাওয়া যাবে না। যাই হোক, ঈদ গেল, ঈদের সাথে আমরা একটা বিয়ে খেলাম, বিয়ের পর্ব তো চলে গেল। এরই মধ্যে মানে গোস্ত খেতে আর গোস্ত দেখতেও ইচ্ছে করতেছে না। তো মেয়ের বাবা বাজার থেকে লাউ নিয়ে এসছে। লাউটা দেখে আমি মহা খুশি হয়েছি, যেহেতু প্রচুর পরিমাণে গরম চলতেছে। এই গরমের মধ্যে লাউ খেলে লাগবে বা শরীরের জন্য খুবই উপকারী। তো আমি যেভাবে রান্না করি সেভাবে পোস্ট করি। অনেকের পছন্দ হতেও পারে, অনেকের পছন্দ নাও হতে পারে। মেয়ের বাবাকে বললাম যে লাউ নিয়ে এসছে, মাছ নিয়ে এসো না। মেয়ের বাবা বলতেছে আমি যাওয়ার আগে মাছ সব বিক্রি হয়ে গেছে। যাই হোক, সবারই মনে হয় মাছের প্রতি একটু আকর্ষণ হয়েছে। সবারই মনে হয় গোস্তর প্রতি রুচিটা উঠে গেছে। অনেকে হয়তো বা 1-2 দিনের বেশি খেতে পারে, কিন্তু আমি কিন্তু 1 থেকে সর্বোচ্চ হলেও 2 দিন, এর বেশি কিন্তু গোস্তটা খেতে পারি না। অনেকে আমার মতো হতেও পারে। তো ফ্রিজের আনাচে কানাচে খুঁজতে খুঁজতে 2টা মাছের টুকরা পেলাম। যাই হোক, এটা কিন্তু রুই মাছের 2টা চাকা, বড় বড় চাকা। যাই হোক, এটা দিয়ে আমরা ঘরের বাইরে দুজনেরই হয়ে যাবো। ওমা, আমাদের একটা পিচ্চি আছে, পিচ্চির কথা তো ভুলে গেছে। ও কিন্তু মাছ খেতে খুবই পছন্দ করে। ওকে মাছের পেটির অংশটা বেছে দিলেও টুকটুক করে বসে বসে খায়। যাই হোক, আমি কিন্তু লাউটা রান্না করব কষে কষে। মাছটা আমি আগেই জাল করে নিয়েছি। লাউ কিন্তু এক্সট্রা পানি দিতে হয় না। অনেকে অনেক ভাবে লাউ রান্না করে থাকে। কেউ তেলানি করে, কেউ মেখে দেয়, অনেকে কষে রান্না করে। বেশিরভাগ মানুষ কষে রান্না করে, আমি কিন্তু কষেই রান্না করি। তো লাউ রান্নাটা আমার শেষের দিকে। এর মধ্যে আমি মাছ জাল করার যে ঝোলটাও সম্পূর্ণ দিয়ে অনেকদিন পর মনে হয় মাছ খাচ্ছি বা তরকারি খাচ্ছি। গোস্তর পর মনে হয় কত বছর খাইনি। যাই হোক, অনেক ভালো লেগেছে। তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কে লাউ কাটি পছন্দ করেন, কে কে পছন্দ করেন না। তো বিকেলের দিকে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি এত সুন্দর আকাশ হয়ে আছে, মনে হচ্ছে যে সারাদিন এরকম যদি আকাশ থাকতো তাহলে আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর শুধু দেখতাম। তাহলে তো হবে না, বিকেলে তো নাস্তা বানাতে হবে। তো রুমে এসে দেখি মেয়ের বাবা অলরেডি নাস্তা বানানো শুরু করে দিয়েছে। আলুর বড়া বানাবে। যাই হোক, আলুর বড়া অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। মাঝে মাঝে কিন্তু আলুর বড়া আমার বাসাতে হয়, কারণ মেয়ের বাবা পছন্দ করেন এবং আমার শাশুড়িও খুব পছন্দ করে। এই আলুর বড়াটা বানানো শিখেছি আমার শাশুড়ির থেকে। আমার শাশুড়ি কিন্তু অনেক রকমের রান্না জানে। আমি বেশিরভাগই রান্না শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে, স্পেশালি শিখেছি মেয়ের বাবা। যাই হোক, আলুর বড়া অনেকে ভাবে ভাজিয়ে থাকে। আমরা কিন্তু আলুর খোসাটা খাই না। বলতে আমার মেয়ের বাবা খোসাটা খায় না। খোসাটা ছাড়িয়ে যে আমরা যে আটা থাকে, আটাও দিতে পারেন, বা চালের যে গুঁড়া ঢেঁকিতে বানা, ওইটা দিলে বেশি ভালো হয়। দিয়ে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দাও। আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করি, এই জন্য একটু উপরের দিকে ফেনা ফেনা হয়ে থাকে। সরিষার তেল খাওয়া খুবই ভালো। অলরেডি আমার কিন্তু বড়াটা হয়ে গেছে। কে কে আলুর বড়া খাইছেন, কে কে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।